সরাসরি যুক্ত করেছি মানিকছড়ি বার্তার মাধ্যমে। দর্শক, এই মুহূর্তে একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত সৃষ্টি হয়েছে মানিকছড়ির বড়ডলু নয়া মসজিদ এলাকায়। আর যে কারণে এই উত্তেজনাপূর্ণ পরিবেশটি সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আমরা সেটি সরাসরি দেখানোর জন্যই লাইভে যুক্ত হয়েছি। খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক এই মুহূর্তে অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এখানে নয়া মসজিদ এলাকায় একটি ইবতেদায়ী মাদ্রাসা প্রশাসন কর্তৃক আসলে উচ্ছেদ করে দেওয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদে জানিয়ে এলাকাবাসী এই মুহূর্তে এখানে পিকেটিং করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ এলাকাবাসী এই মুহূর্তে এই যে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক অবরোধ করে এখানে পিকেটিং করছে। এখানে আমরা দুপাশে দেখতে পাচ্ছি যে শত শত গাড়ি এই মুহূর্তে এই যে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের দুপাশে অবরুদ্ধ অবস্থায় আছে। ওখানে এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি টিম আসলে এসে এলাকাবাসীকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং এই মুহূর্তে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক তারা যেটি জানিয়েছেন, এলাকাবাসী যেটি বলছেন যে ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক কয়েকদিন আগে যেটি জানিয়েছে যে বন বিভাগের জায়গায় এখানকার একটি ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন করা হয়েছে। আর এই ইবতেদায়ী মাদ্রাসাটি বন বিভাগের জায়গায় স্থাপন করার কারণে বন বিভাগ এবং প্রশাসন সেখানে এসে সেই মাদ্রাসাটিকে উচ্ছেদ করে দিয়েছে। যার এই প্রতিবাদে এলাকাবাসী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নারী পুরুষ সবাই লাঠি নিয়ে এই বাস ফেলে রাস্তায় সড়ক অবরোধ করেছে। এই মুহূর্তে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি মানিকছড়ি বার্তার মাধ্যমে। কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টসে জানিয়ে দিন এবং লাইভটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুটা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন এবং এলাকাবাসীর সাথে কথা বলছেন, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক করার চেষ্টা করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে গোয়েন্দা বিভাগের লোকজন এবং পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ এলাকাবাসী সবার একটা দাবি যে আসলে এখানে যাতে করে এই মাদ্রাসাটি আবার স্থাপন করা হয় এবং কি কারণে ভেঙে দেওয়া হয়েছে সেই প্রতিবাদে কিন্তু এই আজকের এই আমরা দেখতে পাচ্ছি এখানে অবরোধ কর্মসূচি পালন করছে। আমরা একটু এলাকাবাসীর আমাদের সাথে রয়েছেন একজন, আমরা একটু জানতে চাই আসলে অবরোধকারীদের মধ্য থেকে একজনের সাথে কথা বলবো। আপনার নামটা? নিজামুদ্দিন রয়েছেন আমাদের সাথে। আমরা একটু জানতে চাই আসলে কি ঘটনা, কি কারণে আপনারা অবরোধ করে আছেন? আমাদের এখানে যে গত 2 বছর ধরে দুল্লাছড়ি এলাকায় একটা ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা হয় এলাকাবাসীর উদ্যোগে এবং এলাকাবাসী আবেদনের প্রেক্ষিতে একটা বরবুজুর কেবলা নামের উনি প্রতিষ্ঠান করেছে। ওইখানে 2 বছর ধরে পাঠদান দেওয়া হচ্ছে সুন্দরভাবে। ইবতেদায়ী মাদ্রাসা ক বছর ধরে চলছে? 2 বছর ধরে। গত 2024 সালে স্থাপিত হয়। কারো কোনো অভিযোগ ছিল না, কোনো কিছু ছিল না। এই সরকার পতন হওয়ার পর এই গত বছর এই যে আশরাফাবাদ দরবার শরীফ একটা করবলা টিলা একটা জায়গা আছে, ওইখানে হুজুরের একটা প্রতিষ্ঠান আছে। ও প্রতিষ্ঠানও জামা শিবিরে এসে এরাও হামলা করছিল। তারপর হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে লাগছিল, প্রশাসনকে মদত দিয়ে এরা এসে আজকে সকালে কি ঘটেছে? আজকে সকালে এসে বুলডোজার নিয়ে এসে প্রশাসন এসে পুলিশ প্রশাসন এবং ইউনো মহোদয় এসে প্রতিষ্ঠান ভেঙে ফেলছে। আমাদেরকে কোনো নোটিশ দেয় নাই। তাদের অভিযোগটা কি? তাদের অভিযোগ ছিল এটা ওই যে সরকারি জায়গায় প্রতিষ্ঠান করা হয়েছে, কোনো অনুমতি ছিল না। এই অভিযোগ দিয়ে আমাদের প্রতিষ্ঠান উচ্ছেদ করে দিচ্ছে। তো এরপর এরা যাওয়ার পর আমাদের জনগণ যখন একটু কথাবার্তা বলতেছিল ওই সময় প্রশাসনে গুলি করছিল। গুলি বিনিময়ের ঘটনা ঘটছিল। এখন আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয় নাই। এখানে এলাকার মানুষ কিছু জানে না, এরা হঠাৎ এসে উচ্ছেদ করছে। এগুলো হচ্ছে যে আমি মনে করি এগুলো হচ্ছে জামাত। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে যে এই মাদ্রাসা পুনঃপ্রতিষ্ঠা করা এবং এখানে এই যে দুর্গম এলাকায় একটা প্রতিষ্ঠান নাই, প্রতিষ্ঠানকে এখানে মানুষগুলো অশিক্ষিত অবস্থায় আছে। আমরা চাই এখানে প্রতিষ্ঠানটা হোক এবং এলাকাবাসী উন্নয়ন হোক এবং পড়ালেখায় শিক্ষিত হোক। ঠিক আছে, আমাদের সাথে আরো একজন এলাকাবাসী রয়েছেন। আমরা একটু জানতে চাই আসলে আপনারা কেন পিকেটিং করছেন আজকে? আমরা এটা পিকেটিং করতেছি, আমাদের মাদ্রাসা ভাঙছে, আমাদের মাদ্রাসার কোরআন শরীফ পুরি ফেলছে, আমাদেরকে গুলি করছে। তারা পুলিশ প্রশাসন আইয়া, ফরেস্টার আইয়া
এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি আমাদের যত মাদ্রাসা কোরআন শরীফ গুলি করছে ওইটা যত সমাধান না হয় পর্যন্ত আমরা আন্দোলন চালা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এলাকাবাসীর সাথে এবং তারা যেটি জানিয়েছে যে আসলে এখানে যে মাদ্রাসা দাখিল ইবতেদায়ী মাদ্রাসাটি ছিল এবং সেই মাদ্রাসাটি প্রশাসন দাবি করছেন যে এটি আসলে বন বিভাগের জায়গায় অর্থাৎ সরকারি জায়গায় হওয়ার কারণে প্রশাসন এটিকে আসলে মাদ্রাসাটিকে আসলে উচ্ছেদ করেছে। তো সেই জায়গা থেকে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা যেটি বলছেন যে মাদ্রাসাটি পুনঃস্থাপন করা না পর্যন্ত তারা আসলে এখানে এই পিকেটিং করবে, মানববন্ধন করবে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে নারীরা এই মুহূর্তে লাঠি সোঁটা হাতে একেবারে খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক অবরোধ করে রেখেছে এবং খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের এই মুহূর্তে যে ডলু এলাকা রয়েছে সেই ডলু এলাকার নয়া মসজিদ এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যে লোকজন তারাও কিন্তু এসেছেন। আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এখানে রয়েছেন, সেনাবাহিনীর একটি দল এখানে এই মুহূর্তে এসেছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার পিকেটিংকারী বা অবরোধকারীদেরকে বলা হচ্ছে যে আপনারা তারা যাতে একটু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে। তো এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, অবরোধকারীদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেতে জানিয়েছে যে তাদের যে দাবি রয়েছে মাদ্রাসা পুনঃস্থাপন সেটি না করা হলে তারা এই পিকেটিং আসলে চালিয়ে যাবে। দর্শক দেখছেন মানিকছড়ি বার্তার মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানিকছড়ি থানা পুলিশের পুলিশ সদস্যরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন এবং সেনাবাহিনীর লোকজন এসেছেন। একটা উত্তেজনাপূর্ণ অবস্থা এই মুহূর্তে এখানে বিরাজ করছে। এলাকাবাসী আসলে এই রাস্তাটি সকাল থেকেই কিন্তু অবরোধ করে রেখেছে, যার কারণে দুপাশে যে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা গাড়ি এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী গাড়ি সহ মালবাহী সকল গাড়ি এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মানিকছড়ি বার্তার মাধ্যমে। দর্শক কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানান এবং লাইভটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। যেমনটি বলছিলাম এই মুহূর্তে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডলু নয়া মসজিদ এলাকায় ফটিকছড়ি অংশে একটি ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন করেছে এলাকাবাসী এবং তারা যেটি জানাচ্ছে যে এই মাদ্রাসাটি বন বিভাগ তথা প্রশাসনের বা সরকারি জায়গায় হওয়ায় সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এবং বন বিভাগের লোকজন এসে এই মাদ্রাসাটিকে উচ্ছেদ করে দেয় আজকে সকালে। এর পরপর থেকেই কিন্তু মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, নরনারী সবাই কিন্তু উত্তেজিত। সেই অবরুদ্ধ অবস্থায় এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যাতে করে মাদ্রাসাটি পুনঃস্থাপন করা হয় সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং পাশাপাশি তারা যেটি জানাচ্ছেন যে তাদের এই মাদ্রাসাটি পুনঃস্থাপন করা না হলে তারা এখানে এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে। সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী লাইভে আমরা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি পরবর্তী লাইভে যুক্ত হবেন।